আর বাবরি মসজিদ বাংলায় হওয়ার তো কোনো কথাই নেই। সনাতনদের রাষ্ট্র, সনাতনী রাষ্ট্র, এটা হিন্দুদের রাষ্ট্র ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বেলডাঙার ঘটনা সম্পূর্ণ আলাদা। উস্কানিমূলক কাজকর্ম করার জন্য, নিজেরা ধর্মে বিরোধিতা বানানোর জন্য এই ইস্যুটাকে টেনে এনেছে। আমাদের একটা ভুল ধারণা আছে যে এটা বিজেপির প্রোগ্রাম হয়েছিল। গীতাপাঠ কিন্তু কোনো বিজেপির প্রোগ্রাম হয়নি। আচ্ছা, কোনো রাজনৈতিক পতাকায় কিন্তু গীতাপাঠ হয়নি। গীতাপাঠ হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে, সম্পূর্ণ যেটা একটা দলের পতাকার নিয়ন্ত্রণের বাইরে। সংঘের লোকেরা, সংঘের দায়িত্বে যারা কার্যকর্তারা থাকেন, তাদের সকলের নিজেদের দায়িত্ব একাগ্রতায় এই অনুষ্ঠান সূচিত হয়েছিল। এর সঙ্গে আমি মনে করি না বেলডাঙার ঘটনার কোনো যোগসূত্র আছে। বেলডাঙার ঘটনা সম্পূর্ণ আলাদা এবং আমার মনে হয় এর সঙ্গে টিএমসি বা বর্তমান শাসক দল এর সঙ্গে পুরোপুরি জড়িত। ওনারা উস্কানিমূলক কাজকর্ম করার জন্য, নিজেরা ধর্মে বিরোধিতা বানানোর জন্য এই ইস্যুটাকে টেনে এনেছে। আর বাবরি মসজিদ বাংলায় হওয়ার তো কোনো কথাই নেই। এটা সনাতনদের রাষ্ট্র, সনাতনী রাষ্ট্র, এটা হিন্দুদের রাষ্ট্র ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই বেলডাঙার ঘটনার সঙ্গে আমাদের গীতাপাঠ, আমাদের কুরুক্ষেত্রের ময়দানকে গুলিয়ে ফেললে চলবে না। এটা সম্পূর্ণ দুরকম পথে। जी, किंतु अभी देखा जा रहा है कि सब इसको राजनीतिक एंगल से देख रहे हैं, क्योंकि उनको वोट बैंक की चिंता हो रही है कि अगर यहाँ पर सनातन के अगर यहाँ पे इतना लोग जमा हो रहे हैं तो वो भी अपना कुछ ना कुछ पावर दिखाना चाहते हैं। खैर, बहरहाल अभी सुनाई दे रहा है कि अभी हुमायूं कबीर को हर जगह से धमकी मिल रही है कि अगर आपने ऐसा कुछ किया तो आपको जान से मार दिया जाएगा। उसके लिए वो बोल रहे हैं कि हम हाई कोर्ट में जाएंगे। उसके लिए आपका कुछ बोलना है? ये सब सजना घटना है, ठीक है। ये सब उनका तरीका से उन लोग बनाया है। আমার মনে হয় এগুলো ওরা রাজনৈতিক ফায়দা লোটার জন্যই করেছে। আচ্ছা, ঠিক আছে। সনাতন ধর্ম আদি ধর্ম, ধরিত্রী সৃষ্টির আগে থেকে তৈরি এই ধর্ম। তো ধরিত্রী সৃষ্টি হওয়ার পর থেকে সনাতন ধর্ম, আমি ভুল বললাম, ধরিত্রী সৃষ্টি হওয়ার পর থেকে সনাতন ধর্ম। তো এই ধর্মের সঙ্গে অন্য কোনো ধর্মকে গুলিয়ে ফেলা, এটা খুব বড় ভুল হচ্ছে। अच्छा, और एक लास्ट शेष प्रश्न, आज ममता बनर्जी ने अपना बयान दिया है कि वो बोल रही हैं एसआईआर को लेकर अगर कुछ ज़्यादा प्रक्रिया ज़्यादा कुछ बढ़ा तो वो बोलते हैं कि अभी बंगाल में डिटेंशन सेंटर करने नहीं देगी, आखिरी दम तक लड़ेंगी। तो आपको क्या लगता है, इससे ममता क्या डर गई हैं या उन्होंने कोई नया दांवपेच लगाया है राजनीतिक के अंदर? উনি তো নিশ্চয়ই ভয় পেয়েছেন। আর উনি যা বলেন তা কি আদেও করেন? উনি তো বলেছিলেন এসআইআর করতে দেব না, এসআইআর বন্ধ করব, কোনো কাউকে দেশ ছেড়ে যেতে দেব না বলে উনি মিছিল বের করেছিলেন, আন্দোলন করেছিলেন। পরের দিনই ওনাকে দেখা গেছিল এসআইআর ফর্ম নিয়ে উনি মিডিয়ার সামনে, আমি এসআইআর ফর্ম ফিল আপ করছি। এমনকি ওনার যত ভরপ্রসিত যত নেতা নেত্রী, এমএলএ এমপি আছেন, তারাও আন্দোলনে নেমেছিলেন এবং পরবর্তীতে তারা নিজেরাও এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে। তো এখন আজকের দিন দাঁড়িয়ে উনি যে হুমকি দিচ্ছেন, এই হুমকির কোনো ভিত্তি নেই। উনি ভিত্তিহীন বক্তব্য সবসময় রাখেন নিজেকে লাইমলাইটে রাখার জন্য। উনি যেটা বলেন সেটা উনি করেন না, কখনোই করেন না। তাই আমি বলবো পশ্চিমবঙ্গবাসীকে ভয় না পাওয়ার কথাই, কারণ ওনার কথাতে কিছু হবে না। যেটা করার নির্বাচন কমিশন নিজের প্রক্রিয়াতে, নিজের নিয়ম অনুসারে, দেশের আইন অনুসারে নিজের কার্যসিদ্ধি করবে। ওনার ফাঁকা আওয়াজে কিচ্ছু হবে না।